ইজহারুল হুব্বি বিল ফাম, স্ত্রীকে যে আপনি ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বইলেন, স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বইলেন, হুজুর এটা তো শরম করে, আরেক বেডিরে কইতে তো শরম করে না। সমাজের এমন অবস্থা, আব্বারে সালাম দিতে ছেলে লজ্জা পায়, বাপেরে ছেলে সালাম দিতে লজ্জা পায়, মারে ছেলে সালাম দিতে লজ্জা পায়। সালাম কি দোয়া না? বাবার জন্য আসসালামু আলাইকুম বলে আব্বার জন্য দোয়া করে লজ্জা পায়, আব্বার জন্য সালাম দিবে, কি কথা? মা বাবারে সালাম দিবে, এটা ছেলে কি পায়? লজ্জা পায়। এই যে লজ্জা পাওয়াটা, ছেলে মারে সালাম দিবে, ছেলে বাবারে সালাম দিবে, এই সমাজে লজ্জা পায়। নাউজুবিল্লাহ বলেন। আপনি লজ্জা পান মানে? আমি আমার মোবাইল দিয়ে আমার আম্মা ছাড়া আর কারোর সাথে কথা বলি না। আমি মোবাইল শুধুমাত্র আম্মার সাথে কথা বলি। মোবাইলে আমার একটাই নাম্বার আম্মা, আমার মোবাইল নাম্বার কেউ জানে না। একটা নাম্বার যেটা মাহফিলের, এটা আমার ছাত্রের কাছে। তো আমার আম্মা ছাড়া আমি কারোর সাথে মোবাইলে কথা বলি না। তো আম্মার সাথে আমি ডেলি কয়েকবার সালাম হয় আমার, মানে কি আম্মারে সালাম দেওয়া, এটা লজ্জার কি মানে? লজ্জা পায়। ছেলে বাপেরে সালাম দিবে, ছেলে মারে সালাম দিবে, লজ্জা পায়। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? ভালোবাসার মুখে প্রকাশ করবেন, বিবিরে যে ভালোবাসেন, এটা জায়েজ আছে। দলিল মুসলিম শরীফের 6172 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, মাগিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু, মাইক কমান, কি কি করতেছে বারবার? আরে মাইকে যে এই করে আওয়াজ হইতেছে, দেখেন, মাইক কমান, সাউন্ড কমান, আপনি বুঝতেছেন না আওয়াজ হইতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাগিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা, আমি আল্লাহর নবীর কোন বিবির সাথে ঈর্ষা করি না, শুধু নবীর বিবি খাদিজার সাথে আমি ঈর্ষা করতাম। ওয়া ইন্নী লামুদরিকা, খাদিজাকে আমি কখনো দেখি নাই, এরপরেও খাদিজার উপর আমার ঈর্ষা হইতো, নবী কেন তার বিবি খাদিজারে এত ভালোবাসে। কানা ইজা যাবাহা শাতা, তিনি যখন বকরি জবাই করতেন, গোশত প্যাকেট করতেন, ভালো ভালো অংশগুলা সাহাবাদেরকে দিয়ে বলতেন, আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই গোশতগুলা খাদিজা আর বান্ধবীদের বাসায় পাঠায় দাও। আম্মা জান আয়েশা বলেন, আগতাবতুহু ইয়াউমা, একদিন নবীজিরে আমি রাগায়া দিলাম, আল্লাহর নবীর আমি রাগ উঠায়া দিলাম, নবীজিরে রাগায়া দিছি। কি কইছি? খাদিজা, আরে সারাক্ষণ খাদিজা খাদিজা করেন, খাদিজা এত ভালোবাসেন? নবীজি জবাব দিলেন, আয়েশা কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। রুজিক তো আমার রিজিক দেওয়া হয়েছে, খাদিজার ভালোবাসা আমার রিজিক। তাহলে বিবিরে ভালোবাসে, নবী মুখ দিয়া বলছে, ঠিক না? এখন আপনারা বলতে শরম করে। এবার দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে নবীজি কি বলে, এটা বুঝার আগে আমার দিকে তাকান সবাই। এটা একটা রুটি, বলেন এটা কি? এই রুটি বুখারী শরীফের 770 নম্বর হাদিস বলবো এখন। বুখারী শরীফের 3770 নম্বর হাদিস বুঝার আগে এই রুটি ছিঁড়তেছি, দেখেন রুটি ছিঁড়লাম, ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে রাখলাম রুটি, গোস্তের ঝোলের মধ্যে ছিঁড়া রুটিগুলা রাখা, আর কিছুক্ষণ পর এই রুটিটা খাবো। এটাকে বলা হয় সারিদ। কি বলা হয়? আমাদের নবীজি এই খাবারটা সবচেয়ে পছন্দ করতেন। আপনারা কালকে বা যেদিন পারেন এই সুন্নতটা পালন করবেন, রুটি বানাইবেন ঘরে, বানানোর পর ছিঁড়বেন, ছিঁড়ার পর এই ছেঁড়া অংশগুলো গোস্তের ঝোলের মধ্যে ভিজাবেন, ভিজানোর পর একটু পরে উঠায় খাবেন, আর মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আপনার নবী এইভাবে খাইতেন, নবীর মহাব্বতে এইভাবে খাইতিস। এখন হাদিস শোনেন, বুখারী শরীফের 3770 নম্বর হাদিস। কি সুন্নতটা পালন করা যাবে তো, নাকি আটার টাকা নাই? আছে। নবীজি বলেন, ফাদলু আয়েশা আলা সাইরিত নিসা কাফাদলিন নিসাই কাফাদলি আয়েশ কাফাদলিস সারিদি আলা সাইরিত তাআম। আল্লাহ নবী বলেন, সমস্ত খাবারের মধ্যে সারিদ যেমন আমার পছন্দ, সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। আল্লাহ নবী তার বিবিকে ভালোবাসে মুখ দিয়ে প্রকাশ করলেন। তাহলে 15 নম্বর অধিকার স্ত্রী কি যে আপনি ভালোবাসেন, মাঝে মাঝে আপনি মুখ দিয়ে বলা।